বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু অংশের মানুষের পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন সাংবাদিকরাও। বাংলাদেশের এই আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে 5 জন সাংবাদিক নিহত হয়েছেন এবং শতাধিক সাংবাদিক আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে আগরতলা প্রেস ক্লাবের তরফে এক প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সাংবাদিক হত্যার সাথে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে আগরতলা প্রেস ক্লাবের তরফে। যেভাবে সাংবাদিকদের আমি 2-4টা ছবি পেয়েছি, ঝুলিয়ে রেখেছে, মেরে দুপা ঝুলিয়ে রেখেছে মাথা নিচে থেকে, এরকম নৃশংসতা সাংবাদিকদের বিরুদ্ধে। এই সমস্ত ঘটনা এখন যে বর্তমান যিনি প্রধান বাংলাদেশের মুখ্য চিফ উপদেষ্টা ডক্টর ইউনূস, উনিও কালকে দুঃখ প্রকাশ বলছেন উনি পারবেন না, উনি ছেড়ে দেবেন, এইভাবে চলতে থাকে। কে কার কথা শোনে? এদের কোনো নিশ্চয়তা নেই, কার মার বোন কখন বাড়ি থেকে বের করে নিয়ে যাবে কোন নিশ্চয়তা দিকে যেতে পারছে, এবং বাংলাদেশ প্রশাসনও তার নিশ্চয় দিতে পারছে। সীমান্তগুলিতে মানুষের ভিড়, আবার একটা শরণার্থী আগমনের আশঙ্কা দেখা দিয়েছে, যদিও বয়স্করা বলে যে শরণার্থী কোনো আশঙ্কা আছে, কিন্তু এই লোকগুলো রক্ষা করবে কে? না পাকিস্তানে হিন্দুদের রক্ষা করা যাচ্ছে, না বাংলাদেশ রক্ষা করছে। এর মূল কারণ কিন্তু হিন্দু মুসলিম নয়, এর মূল কারণ আমাদের যারা হিন্দুরা আছেন তাদের সম্পত্তি দখল, তাদের বাড়ি মেয়ে ছেলেদের দখল, আর কিছু না। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটা অস্থির অবস্থা চলছে। তো আমাদের যারা সাংবাদিক, তারা যুদ্ধে হোক বা যে কোনো ইনসিডেন্ট কভার করা তাদের নৈতিক দায়িত্ব। তো বাংলাদেশে যখন এই রকম অস্থির পরিস্থিতি চলছে, তখন সাংবাদিকরা সেখানে কভার করতে গেলে বিভিন্ন সময়ে তাদের উপর নানাভাবে অত্যাচার নামিয়ে আনা হয়েছে, এবং যারা এই ষড়যন্ত্র করছে, তারা 5 জন সাংবাদিককে হত্যা করেছে এবং 100 জনের ওপর সাংবাদিককে আহত করেছে।